আমাদের ফোনে অনেক সময় এমবি বা ওয়াইফাই নেটওয়ার্ক থাকে না, তাই আজকে আপনাদের মাঝে এমন একটা সেটিংস শেখাবো সেটাতে আপনারা অনেক অনেক উপকৃত হতে পারবেন এবং টিকটক ভিডিও আপনারা ওয়াইফাই বা এমবি নেটওয়ার্ক ছাড়াই আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপসে। সো আমি টিকটক অ্যাপসে চলে আসতেছি, আপনারা তারপরে আপনাদের নিচে দেখতে পারবেন প্রোফাইল আইকন। সো আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন। সো আমার টিকটক আইডি এটা দেখাচ্ছে না, এটা কারণ আইডিটা আমি চালাইনি। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আপনারা ওই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। সো আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। সো নিচে স্ক্রল করার পরে আপনারা এখানে অফলাইন ভিডিওস, তো আপনারা অফলাইন ভিডিওসে ক্লিক করে দেবেন। দেখেন এখানে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা কয়টা ভিডিও দেখতে চান, আপনারা যদি 50টা ভিডিও দেখতে চান তাহলে আপনারা 100 এমবি এখানে কাটবে। সো 50 মিনিট আপনারা দেখতে পারবেন, 30 মিনিট আপনারা এখান থেকে টাইম পাস করতে পারবেন 50টা ভিডিওয়। আর তারপরে আছে 100 ভিডিও আপনারা 50 মিনিট দেখতে পারবেন এবং 200 এমবি তাতে খরচ হবে। এবং হচ্ছে যে 150টা ভিডিও এখানে আপনারা 70 মিনিট দেখতে পারবেন, এখানে আপনাদের 300 এমবি খরচ হবে। সো আপনারা 200 ভিডিও 400 এমবিতে আপনারা দেখতে পারবেন এবং 120 মিনিট দেখা যাবে। এটা আপনারা কিভাবে করবেন, সো আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে ভিডিওর পরিমাণটা সিলেক্ট করে দেবেন। সো আমি 50টা দিচ্ছি, দেওয়ার পরে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন, নিচে ডাউনলোড, তারপরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ ক্লিক করলে আপনাদের এখানে ডাউনলোড হতেই থাকবে। সো আপনারা ডাউনলোড হওয়ার পরে আপনারা আপনাদের যে ফোনের ওয়াইফাই বা এমবি নেটওয়ার্ক আছে এটা আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে আপনারা আবার অফলাইন ভিডিওস ওখানে ক্লিক করে দেবেন। অফলাইন ভিডিওসে ক্লিক করলে আপনারা অফলাইন ভিডিওগুলো দেখতে পারবেন এবং দেখার পরে আপনারা কিভাবে এটা আবার ডিলিট করে আবার নতুন করে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কাজটি আপনারা কখন করবেন, যখন আপনাদের ফোনে এমবি বা ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে তখন আপনারা এটা করে নেবেন। যখন আপনাদের ফোনে এমবি বা ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে না তখন আপনারা এটা আপনারা দেখতে পারবেন। সো আপনারা ক্যাশ ক্লিয়ারে ক্লিক করে আপনারা যে ডাউনলোড করছেন ওটা আপনারা ক্লিয়ার করে দেবেন। ক্যাশ ফাইলটা ক্লিয়ার করে দিলে আপনারা আবার পরবর্তীতে আরও ভিডিও ডাউনলোড করবেন, এটা আবার আপনারা আবার দেখতে পারবেন অফলাইনে। সো আপনারা এই কাজটা অবশ্যই আপনাদের ফোনে যখন এমবি বা ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে আপনারা আগে এটা করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের এই কাজটা পরবর্তীতে করলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভিডিও দেখতে পারবেন এবং টাইম পাস করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো কিভাবে আপনারা এখানে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা দেখে যদি উপকৃত হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি আপনার কমেন্ট মতামত জানিয়ে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সো আমি এখানে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।